এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। বিখ্যাত এই পঙ্ক্তির লেখক কবি হেলাল হাফিজ শেষ করলেন তার ইহকালীন জীবন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৭ বছর। জানা গেছে রাজধানীর শাহবাগের সুপারহোম হোস্টেলে মারা যান তিনি। হোস্টেলের ওয়াশরুমে পড়েছিল তার মরদেহ। তখন তার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। ওয়াশরুমের বেসিনও ছিল ভাঙা। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, স্ট্রোক বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে কবি ওয়াশরুমে পড়ে গিয়েছিলেন এবং বেসিনে আঘাত পেয়েছিলেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এতে কবির মাথাও ফেটে যায় এবং বেসিনও ভেঙে যায়। ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তুলি গ্রামে জন্ম হয় দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজের। তবে তার লেখালেখির জীবন শুরু হয় ৬০-এর দশকের উত্তাল সময়ে। কবিতায় অসামান্য স্মারক হিসেবে ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয় মহান এ কবিকে। এছাড়াও তাকে ১৯৮৬ সালে যশোর সাহিত্য পুরস্কার এবং ১৯৮৭ সালে আবুল মনসুর সাহিত্য পুরস্কার দেওয়া হয়। জুবায়ের জারির, heaven to be press।